হাত খরচের 500 টাকা না পেয়ে বাকবিতণ্ডার জেরে সাদ নিজেই শ্বাসরোধ করে হত্যা করে মা উম্মে সালমাকে। নিজের মাকে নিজের হাতে খুন করেছেন এই ছেলে। ভাবতে পারেন একবার এই দুনিয়া আজ কোথায় গিয়ে পৌঁছেছেন। এই ঘটনাটি কিন্তু গত 3 দিন আগের ঘটনা। আপনাদের মনে হয়তো ইতিমধ্যে যে বিরাট প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে সেটা হলো, কেনই বা মারলো নিজের মাকে নিজের হাতেই, আর কিভাবেই বা মারলো। চলুন তাহলে জেনে নিই আসল রহস্য। এই মা হত্যা খুনি তার প্রেমিকার সাথে দেখা করার জন্য তার মায়ের কাছে 500 টাকা চেয়েছিল। শোনা গেছে এর আগেও অনেকবার এই টাকা নিয়ে মায়ের সাথে খারাপ আচরণ করেছেন। যখন তার মা 500 টাকা দিতে চাইলেন না, তারপরেই শুরু হলো আসল ঘটনা। মা টাকা দিতে না চাওয়া এক পর্যায়ে মায়ের সাথে অনেক খারাপ আচরণের পরে এমন এক পরিস্থিতি পৌঁছে গেছে যে নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে নিজের হাতেই গলা চেপে মেরে ফেলে নিজের মাকে। তারপরে সেই মরদেহ আবার ফ্রিজে ভরে রেখে বাসার কিছু জিনিসপত্র ভাঙচুর করে, যাতে করে মানুষ আসলে মানুষকে দেখাতে পারে যে আমাদের বাসায় ডাকাত এসেছিল, তারা মাকে খুন করেছেন। এরপর ছেলেটি বাসা থেকে বেরিয়ে যায়, আবার বাসায় ঢোকে। তারপর বাসার জিনিস ভাঙচুর করার পরে নিজের মামাকে এবং আত্মীয় স্বজনদের ফোন করেন যে মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর আত্মীয় স্বজনরা এসে খোঁজাখুঁজি করার পরে ফ্রিজ থেকে মরদেহ উদ্ধার করে, কিন্তু তখনও জানতো না যে আসল খুনি হলো তার ছেলে নিজেই। এবং যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার মাকে কারা খুন করতে পারে, আপনার কি মনে হয়, তখন সে বলেছিল আমার মাকে যারাই মারুক না কেন কেউই যেন রেহাই না পায়। যাই হোক, এরকম করে একদিন কেটে গেল। পরের দিন পুলিশ যখন কোনো প্রমাণ পেয়েছে যে এই ছেলেই তার মাকে খুন করতে পারে, এরপর পুলিশ যখন আবার তাকে জিজ্ঞাসাবাদ করেন, তারপরে সে স্বীকার গিয়েছে যে হ্যাঁ, আমি আমার নিজের মাকে নিজের হাতে খুন করে ফ্রিজে ভরে রেখেছিলাম। মাকে নিয়ে আমি আর বাড়িয়ে কিছু বলতে চাই না, কারণ মায়ের তুলনা হয় না, তিনি অতুলনীয়। কিন্তু আমি বিশ্বাস করতে পারছি না যে সেই মাকেই নিজের ছেলে নিজের হাতে খুন করেছেন। এটি সত্যি অবিশ্বাস্য। আমি সত্যি ভাষাহীন। আজকে আমি আপনার কাছে বলবো না যে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বা আমার ভিডিওতে লাইক করুন। আমি শুধু চাইবো যে আপনি আমার ভিডিওটি আপনার আত্মীয় স্বজনের কাছে ভিডিওটি শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেয়। আচ্ছা, আপনার জীবনে কি আপনি এরকম ঘটনা দেখেছেন? অবশ্যই এই বিষয়টি আমার কমেন্টে মতামত জানাবেন। আর এই পশুটিকে নিয়ে যদি আপনার মনে যা ইচ্ছে আমার কমেন্টে লিখে যেতে পারেন, কোনো সমস্যা নাই। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।